আসসালামু আলাইকুম। জি, ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং জন্য প্রথমে আমাকে প্লে স্টোরে যেতে হবে। এখান থেকে লিখতে হবে রেল সেবা। তো অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো এখানে আমার যেহেতু ইনস্টল করা আছে, এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দেব। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে লগ ইন আর নিচে লেখা আছে রেজিস্টার। তো এখানে আমার যেহেতু লগ ইন করা, তো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেজন্য প্রথমে আপনার রেজিস্ট্রেশনে যাবেন। রেজিস্টারে যাওয়ার পর এখানে এন্টার মোবাইল নাম্বার আছে, এনআইডি আছে, এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে না ভেরিফাইতে ক্লিক করে নেবেন। তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো যেহেতু আমার রেজিস্ট্রেশন করা, আমি লগ ইনে জাস্ট ক্লিক করব। এখান থেকে একটা ইন্টারফেস চলে আসবে। আর এখান থেকে আমি উপরে যে সিলেক্ট অপশন আছে এখানে আমি ক্লিক করব। এখান থেকে আমি যে স্থান থেকে যাব, ঢাকা থেকে যে স্থানে যাব, যেমন টাঙ্গাইল, এখান থেকে সিলেক্ট ক্লাস, আপনি যে চেয়ারে বসবেন ওই চেয়ার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোনো একটা। তো এখান থেকে সুবান সিলেক্ট করে নিলাম। তো আপনি যে তারিখে যাবেন 19 তারিখে আমি সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমি সার্চ ট্রেন্স লেখা এখানে আমি ক্লিক করে দেব। তো দেখেন এখানে ট্রেনের নাম চলে আসছে এবং কোন চেয়ারে আপনার কয়টা সিট আছে এখান থেকে চলে আসছে। যেমন শোভন এই কটা আছে, এস চেয়ার আছে, এফ সিট আছে। তো এখান থেকে যে আপনার যেটা পছন্দ, যে চেয়ার আপনি বসবেন ওই চেয়ার আপনি এখান থেকে যে লেখা আছে যে বুকিং নাও, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে বিভিন্ন কালার যেগুলো আসছে এগুলো বুকিং হয়ে গেছে। আর যে সাদা যেগুলো অপশন আছে আপনার ঘরগুলো, এগুলো বুকিং হয় না। তো আপনি এরকম এই সাদার উপর ক্লিক করার সাথে সাথে নিচে কন্টিনিউ পারচেস লেখা আসছে। তো আমি যদি কন্টিনিউ পারচেসে ক্লিক, তো আমার এখানে মোবাইলে একটি SMS ওটিপি যাবে। ওই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেব। তো অনেক সময় একটু সময় লাগে নেটের প্রবলেমের কারণে। হ্যাঁ, ওটিপিটা আমি এখন দিয়ে দেব। তো এখানে যে আপনার ভেরিফাই আছে, ভেরিফাই আমি ক্লিক করে দেব। তো এখানে দেখেন আমার ইনফরমেশন চলে আসছে। এখন আমি নিচে যে অপশন এখানে ক্লিক করব। তো আমার দেখেন কত টাকা, 115 টাকা, এরকম সব এখানে চলে আসছে ডিটেলস। তো নিচে এখানে আপনি বিকাশ, নগদ, রকেট, ভিসা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। সেজন্য আমি বিকাশে পেমেন্ট করব। সেজন্য আমি এরকম বিকাশের যে অপশন এটা সিলেক্ট করে নিচে আমি পেমেন্টে ক্লিক করব। হ্যাঁ, পেমেন্টে আমি ক্লিক করে দেব। অল্প সময় ওয়েট নেবে। তো এখানে আমার বিকাশ যে নাম্বারটা ওটা আমি এখান থেকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে কনফার্মে আমি ক্লিক করে দেব। আমার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা আমি এখানে দিয়ে দিব। অনেক সময় ওটিপি আসতে কিছু সময় লাগে, অনেক সময় লেট হয়। আমার ওটিপি এখানে আমি এটা দিয়ে দেব। ওটিপি চলে আসছে আমার। ওটিপি লিখে আমি এখানে দিয়ে দেব। কনফার্মে আমি ক্লিক করব। এখন আমার পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দেব বিকাশের। তো আমি পিন নাম্বার দেওয়ার পর এখানে আমি কনফার্মে ক্লিক করে দেব। তো অল্প কিছু সময় ওয়েট নেব। ওয়েটের পর সাথে সাথে এখানে দেখেন আমাকে ওকে। তো এখানে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। লেখা আছে ভিউ টিকিটস। তো আমি যদি ভিউ টিকিটে যাই, তো এখানে আমার পুরো টিকিটের ইনফরমেশন চলে আসছে। এখানে নিচে লেখা আছে ডাউনলোড টিকিট। তো আমি ডাউনলোড টিকিট এখানে আমি ক্লিক করে টিকিট এরকম এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এরকম আপনার অল্প সময়ের ভিতরে ঘরে বসে